গাজল ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে গাজল ব্লকের স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের নিয়ে শৌচাগারের ব্যবহার, শৌচাগারের প্রয়োজনীয়তা, শৌচাগারের উপকারিতা নিয়ে একটি বিশেষ আলোচনা সভা ও একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শৌচাগার না থাকলে কিভাবে পাবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শৌচাগার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, যুগ্ম বিডিও মিস সোহেল শিকাবত, সুব্রত শ্যামল, গাজল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, মালদা জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ রীতা সিংহ, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, দীনেশ টুডু সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। আজকে আমাদের গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে নিয়ে শৌচাগারের যে ব্যবহার, যে প্রয়োজনীয়তা, এর উপযোগিতা, সে সম্পর্কে আজকে আলোচনা সব আমরা করেছি, গাজল ব্লক প্রশাসন করেছি। এবং এখানে আমাদের অনুষ্ঠানে জেলা থেকে ওসি স্যানিটেশন নাজির সাহেব হয়েছেন। খুব সুন্দর একটা প্রোগ্রাম, বিশেষ করে এসএসজি গ্রুপের মহিলাদেরকে নিয়ে এর আগে এই প্রোগ্রাম আমাদের ব্লকে হয়েছে, আজকেও আমরা এই প্রোগ্রাম করছি। কারণ এই শৌচালয় যে প্রয়োজনীয়তা আমাদের সমাজে, কারণ শৌচালয় না থাকলে তো বা ঠিকঠাক যদি আমরা এই ব্যবহার বা না গড়ে তুলতে পারি, আগামী দিনে সমাজ ব্যবস্থা আমাদের ঠিকঠাক চলবে না। শৌচালয় ঠিক থাকলে আমরা সমাজকে উন্নত করতে পারবো, সমাজ ব্যবস্থা সর্বাঙ্গীন সুন্দর হবে। আর বিশেষ করে আজকে যে আলোচনা সভা, এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন সম্পর্কে প্রশিক্ষণও রয়েছে। আশা করি আমাদের গাজল পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন যে ব্যবস্থাপনা করেছে এটার সুযোগ ফলপ্রসূ হবে এবং আগামী দিনে আমরা আশা রাখছি যে আমরা এটা নির্মূল করতে পারবো। এর আগেও তো মিশন নির্মল বাংলাতে শৌচালয়, ওনার যে পরিকল্পনা, ভাবছি এটাকে কীভাবে নির্মূল করা যায়। আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন মালদা থেকে আগত নাজির সাহেব শুনতেছেন এবং যিনাদের অত্যন্ত প্রচেষ্টায় আজকে অনুষ্ঠান, বিশেষ করে আমার যুগ্ম সদস্য আধিকারিক সোহেলবাবু এবং সুব্রতবাবু উপস্থিত ছিলেন। উপস্থিত আমাদের জেলা পরিষদের খাদ্য কর্মাধিকারী তার থেকে শুরু করে আমার সহসভাপতি সীতামণ্ডল এবং সমস্ত কর্মকর্তা। প্রথমে বেনিফিশিয়ারি নিজে টয়লেটটা তৈরি করবে, টুইন পিট, ওয়াই জাংশন সহ, এবং তার সঙ্গে এবার একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ওয়াটার চৌবাচ্চা, একটা ওয়াটার ট্যাঙ্ক দিতে হবে। সেটা যে তৈরি করার পর তিনি জানাবেন, দরখাস্ত করবেন যে তার টয়লেট তৈরি হয়ে গেছে। আমাদের ব্লক লেভেল থেকে সেটা ইন্সপেকশন হবে। ইন্সপেকশনের পর যদি যথাযথভাবে সঠিকভাবে তিনি তৈরি করে থাকেন, তাহলে তার অ্যাকাউন্টে পার হেড টাকা জমা করা হবে। এখানে উপভোক্তা ডাইরেক্ট তার অ্যাকাউন্টে জমা করা হবে। আজকে স্যার এখানে কি হলো আনুষ্ঠানিক উদ্বোধন? আজকে আমাদের এখানে গাজল ব্লকের অন্তর্গত যত আছে সংঘ আছে, তাদের সদস্যরা এসেছিলেন। আমাদের এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে, যেখানে যেহেতু আমাদের গাজল অঞ্চলের প্রায় অলরেডি নির্মূল হয়েছে এখনই, কিন্তু কিছু এমার্জিং পরিবার আসছে, পরিবার ভাঙছে। হয়তো এক ভাই দুই ভাই একসঙ্গে ছিল, বা বিয়ে হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সেই এমার্জিং পরিবার কিন্তু টয়লেটে আনতে হবে অন্তর্গত, মানে শৌচালয় যাতে অ্যাক্সেস করতে পারে, তারই একটা প্রচেষ্টা। এবং শুধু অনেক সময় দেখা যায় শৌচালয় তৈরি করা হয়ে গেছে, কিন্তু সবাই ব্যবহার করছে না। সেই যেন সবাই ব্যবহার করে, সেটা নিয়েও একটা প্রশিক্ষণ, এবং সেটা কীভাবে শৌচালয়কে ক্লিন রাখবে, হাইজিন কীভাবে মেনটেন করবে, সেটা নিয়ে আজকে একটা সবার মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেটাই আজকে সবাই সাহেব ছিলেন বা আমাদের সচেতন হন, তার জন্য কি স্বনির্ভর দলের মহিলাদের আপনারা যুক্ত করছেন? হ্যাঁ, যুক্ত করা হয়েছে, স্বনির্ভর দলের সাহায্য নেওয়া হয়েছে। ঠিক আছে। আজকে যে প্রোগ্রামটা হলো, যে আমাদের এসএইচজি দলগুলো আছে, তাদের বাড়িতে টয়লেট আছে কিনা সেটা নিয়ে একটা সার্ভে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওডিএফ আগেই করেছি, কিন্তু ধরুন পরিবার ভেঙে যাওয়া ইত্যাদি কারণে যদি কারোর বাড়িতে টয়লেট না থেকে থাকে, তাদের বাড়িতে আমরা টয়লেট করে দেওয়ার ব্যবস্থা করব। এবং শুধু টয়লেট করা নয়, সেই টয়লেটটাকে ব্যবহারের উপযোগী করা এবং সর্বোপরি ব্যবহার করা। এর জন্যই একটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রামটা আজকে আমরা গাজল ব্লকে করলাম। ঠিক এরকমই সারা পশ্চিমবঙ্গে আজকে বিভিন্ন জেলাতে এই প্রোগ্রামটা চলছে। প্রধান উদ্দেশ্য হচ্ছে ওডিএফ প্লাস, বা সেটাকে ওডিএফ যে আমরা স্ট্যাটাস পেয়েছি সেটাকে সাস্টেন করা বা আরও দীর্ঘায়িত করা, এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। পাশাপাশি কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? সঙ্গে আমাদের যেটা করা হচ্ছে, যে আমাদের এসএইচজি দলের দিদিদেরকে অনেক ডাকা হয়েছে, তাদেরকে আমরা কিভাবে ওটাকে টয়লেটটাকে তৈরি করা যায় এবং তার চেয়ে বড় কথা টয়লেটটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেটাকে অনেক দিন ধরে ব্যবহার করা যায়,
এবং সেটা করলে পরিবেশের কি উপকার হবে, স্বাস্থ্যের কি উপকার হবে, সেগুলো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অবহিত করা হচ্ছে। ঠিক আছে।